নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুজির নাড়ু বা লাড্ডুর রেসিপিটা শেয়ার করছি। খুব সামান্য উপকরণ দিয়ে এই নাড়ু বা লাড্ডুটা তৈরি করে নেওয়া যায়। সামনেই দুর্গাপুজো, আমাদের বাঙালিদের ঘরে কোনো না কোনো মিষ্টি আমরা রেখেই থাকি। আজকে ভিডিওটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সুজির লাড্ডু বা নাড়ুটা তৈরি করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। সুজির নাড়ু করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি 60 গ্রাম ঘি। এই মেজারমেন্টে যদি আপনারাও তৈরি করেন তাহলে আপনাদেরটাও কিন্তু ঠিক এইরকমই হবে। ঘিটা গলে গেছে, এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম সুজি। সুজিটা কিন্তু আপনারা নর্মাল যে সুজি হয় সেটা নিতে পারেন অথবা মোটাও নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। সুজিটা কড়ার ভেতর দেওয়ার পরে সমানে কিন্তু একটা খুন্তি বা স্প্যাটুলার সাহায্যে এইভাবে নাড়তে থাকবো। সুজির কালারটা কিন্তু চেঞ্জ হবে না। আমি সমানে সুজিটা এইভাবে 10 মিনিটের জন্য নেড়ে নিয়েছি। নাড়ুতে কিন্তু সুজির কালার কখনো চেঞ্জ হয় না। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এইভাবে মিনিট 6 ধরে আমি নেড়ে চেড়ে নিয়েছি যাতে তলার লেগে না যায় বা কালারটা চেঞ্জ না হয়ে যায়। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আমন্ড কুচি, 1 টেবিল স্পুন কাজু কুচি, 1 টেবিল স্পুন পেস্তা কুচি। ড্রাই ফ্রুটসটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন অথবা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতেই পারেন। বাদামগুলো এই সময় দিয়ে দিলাম এই কারণে যাতে বাদামটা সুজির সাথে বেশ ভাজা হয়ে যায়, ক্রাঞ্চি ভাবটা থাকে, সেই জন্যে। বাদাম দেওয়ার পরেও আমি আরও মিনিট 4 ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি সুজির সাথে বাদামগুলোকে। রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু একটু ধৈর্য নিয়ে করলেই হয়ে যাবে। দেখুন, আর এই সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সুজিটা ভাজার সময়। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। এখানে আমি 1/4 কাপ দুধ দিচ্ছি। দুধ দিয়ে সময় এইভাবে দেবো একটু একটু করে আর নাড়তে থাকবো। সুজি 200 গ্রাম আছে, এখানে সুজির যা মাপ তার কিন্তু 1/4 দুধ আমি এখানে ব্যবহার করেছি। সমানে এইভাবে নাড়বো। পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে নাড়ার পরে আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এর ভেতর যেটা দেব, এখানে আমি 100 গ্রাম সুগার পাউডার দিয়েছি। সুগার পাউডারের পরিমাণটাও আপনারা বাড়াতে বা কমাতে পারেন। ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে 1 টেবিল স্পুন কিশমিশ দিচ্ছি। কিশমিশটা ভেজে দিলে কিন্তু নাড়ুতে ভালো লাগে না, সেই জন্য এইরকমভাবে দিয়েছি। আর এখন সুজিটাও বেশ গরম আছে, কিশমিশটা কিন্তু ঠিকঠাকই লাগবে। ভাজলে কিন্তু ফুলে যেত। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো, সুজিটা যাতে সেট হয়ে যায়। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। সুজিটার টেক্সচারটা কিন্তু দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। আর চিনিটা এখানে আমি মিছরি দিয়েছি ক্রাশ করে 2 টেবিল স্পুন। মিষ্টিটা কিন্তু যখন নাড়ুটা খাওয়া হবে মুখে পড়বে খুব সুন্দর লাগবে, এই জন্য আমি একটু ক্রাশ করে মিছরি দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা থালার ভেতর ঢেলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেবো, কারণ এই সময়তে কিন্তু খুব গরম আছে। এখন আমি নাড়ুগুলো রেডি করতে পারবো না, সেই জন্য মিনিট 5-এর জন্য আমি একটা থালার ভেতর ঢেলে একটু ঠান্ডা করে নেবো, তবে খুব বেশি ঠান্ডা হবে না। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি এইভাবে। আমি একটা মুঠো যতটা ধরে ততটা এরকম সাইজ করছি, আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন। আর এই সময় গড়ার সময় যদি দেখেন এটা একটুখানি শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন, একটু দুধ দিয়ে দেবেন। 2 চামচ মতো দুধ দিয়ে দেবেন বুঝে বুঝে, তাহলেই কিন্তু অসুবিধা হবে না। আমার কিন্তু কিছু দিতে লাগেনি, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ঠিকঠাক মাপ ছিল সেই জন্যে।
চট করেই তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই একবার তৈরি করুন, করে আমাকে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে।